আজকে বেরিয়ে পড়েছি, সামনেই আমাদের একটা প্রোগ্রাম আছে আর সেই প্রোগ্রামের প্রথম পর্যায়ের কাজ করতে আজকে আমি, পোকো আর তাই মিলে বেরিয়ে পড়েছি ইন্দোরের সবচেয়ে বড় কাপড়ের মার্কেটে যাব বলে। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, তাই আমাকে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, তোমরাও আমার সাথে চলো, দেখি এখানে কেমন কালেকশন পায়। তো আমরা কেনই বা কাপড়ের মার্কেটে যাচ্ছি, কি প্রোগ্রাম আসছে সেটা জানার জন্য অবশ্যই আমার ব্লগ দেখতে থাকো। তো যাই হোক, অনেক বড় মার্কেট, ঘুরে ঘুরে অনেককে জিজ্ঞেস করে ফাইনালি আমাদের দোকানটায় পৌঁছে গেছি। তো এই দোকানেই আমরা যেটা চাইছি সেটা পেয়ে যাব। তো চলো ভিতরে ঢুকে দেখা যাক কী কী এনাদের কাছে কালেকশন আছে। তো আমি ঠাকুরের জন্য একটু অন্য রকম কিছু নিতে চাইছিলাম। এই লাল, হলুদ, নীল এগুলো তো খুবই কমন কালার, আমি একটু আনকমন টাইপের কালার খুঁজছিলাম। তো দু তিনটে দোকান আমি ঘুরেছি, তো ফাইনালি এই একটা কালার পছন্দ হয়ে গেছে আর আমি নিয়েওছি। তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এই যে কালারগুলো, এগুলো আমরা দেখেছিলাম, বাট কোনটা নিয়েছি ফাইনালি সেটা ড্রেস বানানোর পর তোমাদের প্রোগ্রামের দিন ফাইনালি দেখাবো। এরপর আমাদের পুজোর জন্য দুটো ব্লাউজ পিসও লাগবে, সেগুলোও নিয়ে নিলাম। তো জানো, এই মার্কেটে, এত বড় মার্কেট, খুবই সাবধানে থাকাটা উচিত, সেটা আমি নিজেও সেদিন শিখলাম। কারণ আমার মানে ঠাকুরের অশেষ আশীর্বাদ যে সেদিন আমার পার্সটা চুরি হয়ে যেতে যেতে আমার বেঁচে গেছি। আমার পার্সে পুরো টাকাটাই সেদিন চলে যেত। আমি টোটোতে উঠতে যাচ্ছিলাম আর হঠাৎ করে দেখি আমার সাইড ব্যাগটা খোলা এবং আমার ব্যাগের ভিতরে ছোট পার্সটা নেই। আমি মানে খুবই কপাল ভালো সেদিন যে চোরকে হাতে নাতে আমরা ধরে ফেলেছিলাম আর পুরো পার্সটা ফেরত পেয়েছি। ঠাকুরকে অশেষ ধন্যবাদ তার জন্য। যাই হোক, এই এত বড় মার্কেটে গেলে তোমাদেরকেও বলছি সব সময় সাবধানে থাকবে, মোবাইল, পার্স সব সময় চুরি হওয়ার চান্স থাকে। আমিও শিখলাম এই জিনিসটা। যাই হোক, এবার রাজবাড়ায় এসে পুজোর সামগ্রী যা লাগে, এখানে নারকেল, দেবী মায়ের সমস্ত পুজোর সামগ্রী কিনলাম। আর এখান থেকে ধুতি, পাঞ্জাবি আর উত্তরীয় কিনে নিলাম রাজবাড়া থেকে। ব্যাস, আজকে প্রচুর মার্কেট করা হয়েছে, প্রচুর ঘোরা হয়ে গেছে। এবার দেবী মায়ের জন্য চুড়িও লাস্টে কিনে নিলাম। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এবার লাল বাটিতে এসে কচুরি খেয়ে রাত 8টা বেজে গেছে এখন। কিন্তু গণেশজি আজকে এত বড় বিপদ থেকে আমায় বাঁচিয়ে দিয়েছেন। তো রাত 8টার সময় গণেশজিকে দর্শন না করে কি বাড়ি আসা যায়? তাই গণেশজিকে প্রণাম করে আজ বাড়ি চলে এলাম।